রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার পঞ্চদশ পর্ব। যেদিন নবকুমারকে বিদায় করিয়া মতিবিবি বা লুতুন্নিশা বর্ধমানাভিমুখে যাত্রা করিলেন, সেদিন তিনি বর্ধমান পর্যন্ত যাইতে পারিলেন না, অন্য চটিতে রহিলেন। সন্ধ্যার সময় পেশমনের সহিত একত্র বসিয়া কথোপকথন হইতেছিল। এমতকালে মতি সহসা পেশমনকে জিজ্ঞাসা করিলেন, পেশমন, আমার স্বামীকে কেমন দেখিলে? পেশমন কিছু বিস্মিত হইয়া কহিল, কেমন আর দেখিব? মতি কহিলেন, সুন্দর পুরুষ বটে কিনা? নবকুমারের প্রতি পেশমনের বিশেষ বিরাগ জন্মিয়াছিল। যে অলঙ্কারগুলি মতি কপালকুণ্ডলাকে দিয়াছিলেন, তৎপ্রতি পেশমনের বিশেষ লোভ ছিল। মনে মনে ভরসা ছিল একদিন চাইয়া লইবে, সেই আশা নির্মূল হইয়াছিল। সুতরাং কপালকুণ্ডলা এবং তাহার স্বামী উভয়ের প্রতি তাহার দারুণ বিরক্তি। অতএব স্বামিনীর প্রশ্নে উত্তর করিলেন, দরিদ্র ব্রাহ্মণ আবার সুন্দর কুৎসিত কি? সহচরীর মনের ভাব বুঝিয়া মতি হাস্য করিয়া কহিলেন, দরিদ্র ব্রাহ্মণ যদি ওমরাও হয়, তবে সুন্দর পুরুষ হইবে কিনা? পেশমন জিজ্ঞাসা করিল, সে আবার কি? মতি উত্তর করিল, কেন, তুমি জানো না যে বেগম স্বীকার করিয়াছেন যে খসরু বাদশাহ হইলে আমার স্বামী ওমরাও হইবে? পেশমন কহিল, তা তো জানি, কিন্তু তোমার পূর্ব স্বামী ওমরাও হইবেন কেন? মতি কহিল, তবে আমার আর কোন স্বামী আছে? পেশমন কহিল, যিনি নতুন হইবেন। মতি ঈষৎ হাসিয়া কহিলেন, আমার ন্যায় সতীর দুই স্বামী বড় অন্যায় কথা। ও কে যাইতেছে? যাহাকে দেখিয়া মতি কহিলেন, ওকে যাইতেছে, পেশমন তাহাকে চিনিল। সে আগ্রা নিবাসী খাজিমের আশ্রিত ব্যক্তি। উভয় ব্যস্ত হইলেন। পেশমন তাহাকে ডাকিলেন। সে ব্যক্তি আসিয়া লুতুন্নিশাকে অভিবাদন পূর্বক একখানি পত্র দান করিল। কহিল, পত্র লইয়া উড়িষ্যা যাইতেছিলাম, পত্র জরুরি। পত্র পড়িয়া মতি বিবির আশা ভরসা সকল অন্তর্হিত হইল। পত্রের মর্ম এই, আমাদিগের যত্ন বিফল হইয়াছে। মৃত্যুকালেও আকবর শাহ আপন বুদ্ধি বলে আমাদিগকে পরাভূত করিয়াছেন। তাহার পরলোকে গতি হইয়াছে। তাহার আজ্ঞা বলে কুমার সেলিম এক্ষণে জাহাঙ্গীর শাহ হইয়াছেন। তুমি খসরুর জন্য ব্যস্ত হইবে না। এই উপলক্ষে কেহ তোমার শত্রুতা সাধিতে না পারে, এই মতো চেষ্টার জন্য তুমি শীঘ্র আগ্রায় ফিরিয়া আসিবে। আকবর শাহ যে প্রকারে এ ষড়যন্ত্র নিষ্ফল করেন, তাহা ইতিহাসে বর্ণিত আছে। এ স্থলে সে বিবরণের আবশ্যকতা নাই। পুরস্কার পূর্বক দূতকে বিদায় করিয়া মতি পেশমনকে পত্র শুনাইলেন। পেশমন কহিল, এক্ষণে উপায়? মতি উত্তর করিল, এখন আর উপায় নাই। পেশমন ক্ষণেক চিন্তা করিয়া কহিল, ভালো, ক্ষতি কি? যেমন ছিলে তেমনি থাকবে। মুঘল বাদশাহের পুরস্ত্রী মাত্রই অন্য রাজ্যের পাটরানী অপেক্ষাও বড়। মতি ঈষৎ হাসিয়া কহিল, তাহা আর হয় না। আর যে রাজপুরে থাকিতে পারিব না। শীঘ্রই মেহেরুন্নিসার সহিত জাহাঙ্গীরের বিবাহ হইবে। মেহেরুন্নিসাকে আমি কিশোর বয় অবধি ভালো জানি। একবার সে পুরবাসিনী হইলে সেই বাদশাহ হইবে। জাহাঙ্গীর বাদশাহ নামমাত্র থাকিবে। আমি যে তাহার সিংহাসন রোহণের পথরোধের চেষ্টা পাইয়াছিলাম, ইহা তার অবিদিত থাকিবে না। তখন আমার দশা কি হইবে? পেশমন প্রায় রোদনোন্মুখী হইয়া কহিল, তবে কি হইবে? মতি কহিল, এক ভরসা আছে। মেহেরুন্নিসার চিত্ত জাহাঙ্গীরের প্রতি কিরূপ, তাহা যে রূপ দার্ঢ্য,
তাহাতে যদি সে জাহাঙ্গীরের প্রতি অনুরাগিণী না হইয়া স্বামীর প্রতি যথার্থ স্নেহশালিনী হইয়া থাকে, তবে জাহাঙ্গীরের শতশের আফগান বধ করিলেও মেহেরুন্নিসাকে পাইবেন না। আর যদি মেহেরুন্নিসা জাহাঙ্গীরের যথার্থ অভিলাষিনী হয়, তবে আর কোনো ভরসা নাই। পেশমন জিজ্ঞাসা করিল, মেহেরুন্নিসার মন কি প্রকারে জানিবে? মতি হাসিয়া কহিলেন, লুপ্তুন্নিসার অসাধ্য কি? মেহেরুন্নিসা আমার বাল্যসখী। কালী বর্ধমানে গিয়া তাহার নিকট 2 দিন অবস্থিতি করিব। পেশমন কহিল, যদি মেহেরুন্নিসা বাদশাহের অনুরাগিণী হন, তা হইলে কি করিবে? মতি কহিল, পিতা কহিয়া থাকেন, ক্ষেত্রে কর্ম বিধিয়তে। উভয় ক্ষণিক নীরব হইয়া রহিলেন। ঈষৎ হাসিতে মতির ওষ্ঠাধর কুঞ্চিত হইতে লাগিল। পেশমন জিজ্ঞাসা করিল, হাসিতেছে কেন? মতি কহিলেন, কোনো নতুন ভাব উদয় হইতেছে। পেশমন জিজ্ঞাসা করিল, কি নতুন ভাব? মতি তাহা পেশমনকে বলিলেন না। আমরাও তাহা পাঠককে বলিব না, পশ্চাৎ প্রকাশ পাইবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ষোড়শ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।